টানা বৃষ্টিতে ফুসছে একাধিক নদী। বাঁকুড়ার শালী নদীর জলে ভাঙলো বাঁশের সাঁকো। অল্পের জন্য রক্ষা কয়েকজন যুবকের। ঘাটালে ঝুমি নদীর সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। অবিরাম বৃষ্টি, ফুসছে নদ নদী, এতেই নানান জায়গায় বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। বাঁকুড়ার পাত্রসায়র ব্লক, এর পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। দুদিনের বৃষ্টিতেই শালী নদী এখন ফুসছে। শালীর জলের তোড়ে গোস্বামী গ্রামে ভাঙলো বাঁশের সাঁকো। সেই সময় বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন যুবক। অল্পের জন্য তারা রক্ষা পান। এদিকে এই সাঁকো ভেঙে পড়ায় গোস্বামী গ্রাম, বৈকুণ্ঠপুর সহ 5 থেকে 6টি গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন। সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে অনেক ঘুরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকা, এখানে ভেঙে গিয়েছে ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। এতেই বিপাকে 4টি গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রামের বাসিন্দারা। মনসুকা স্কুল ঘাটে একটি মাত্র নৌকো যাত্রী পারাপারের কাজ চালাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের পরীক্ষা। প্রত্যেক বছরই বন্যার ব্যাপারটা থাকে, নদী ভরপুর হয়ে যায়, বাঁশের সাঁকোগুলি সব ভেঙে যায়, যে কারণে খুব রিস্ক নিয়ে আমাদেরকে নদী পারাপার করতে হয় এই নৌকা ভুটভুটির মাধ্যমে। আমাদের বাঁশের ব্রিজ ভেঙে গেছে, যার ফলে ছাত্রছাত্রী পারাপার করা একেবারেই অসুবিধাজনক। এই মতো অবস্থায় আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের পরীক্ষাটা স্থগিত থাকছে। 2021 সালে ঝুমি নদীতে সেতু তৈরির কাজ শুরু হয়, কিন্তু এখনো শেষ হয়নি। এই অবস্থায় এলাকাবাসী চাইছেন দ্রুত শেষ হোক সেই সেতু তৈরির কাজ। নৌকায় করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে একটু পারাপারি হতে হচ্ছে, এবং এখন যে ব্রিজটা যে হচ্ছে ভগবতী সেতু, এটুকু তাড়াতাড়ি হলে আরো আমাদের সুবিধা হতো। নিউজ 18 বাংলা।